লঙ্কা যদি ঝাল না হয়ে হয় কেবল মিষ্টি, তুমি বলবে হে ভগবান, এ কি অনা সৃষ্টি। ঝাল মিষ্টি যাই হোক না, খেতে মজার ভারী। তার মধ্যে যদি পুর ভরো রকমারি, ইচ্ছে হলে চিংড়ি কিংবা ভেটকি মাছের পুর। বাংলাদেশি দোকান ভাবছো সেজে অনেক দূর, তবে আর চিন্তা কিসে, আজ মাংসেই হোক ভরপুর। ভালো করে পুরে ঠেসে কাঠি বা সুতো দিয়ে বেঁধে, তেল নুন ছড়িয়ে ভালো করে তন্দুরে ফেলো রেঁধে। মিনিট 7 সময় যদি দাও, দেখবে তোমার মিঠে লঙ্কা লাজবাব তাও। এবার তবে বিদেশি কায়দায় ছুরি কাঁটা চামচ আনো, গরম গরম শুরু করো, দেরি করবে কেন? বন্ধুরা, এতক্ষণে তো বুঝতেই পারছেন আমরা কি বানাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি স্টাফ পেপার। একটা কড়াই বা প্যান নিয়ে সেটাকে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। সাদা তেল, অলিভ অয়েল, যেটা আপনি কমফোর্টেবল সেটা নিলেই হবে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আদা, রসুন আর লঙ্কা কুচি দিয়ে হালকা করে নেড়ে নেব। এবার আমরা পেঁয়াজ কুচি আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা মিন্স চিকেন বা চিকেন কিমাটা অ্যাড করে দেব। মিন্স চিকেন বা চিকেন কিমাটা দিয়ে দিয়ে তারপরে ভালো করে ভেজে বা নেড়ে নিয়ে রান্না করে নিতে হবে। এরপরে আমি গুঁড়ো মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি এখানে তন্দুরি মশলা ব্যবহার করেছি, আমি নিজে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন, না হলে জিরে, ধনে, হলুদ, লঙ্কা এগুলোও দিতে পারেন। এবার আমি একটু ফ্রেশলি গ্রাইন্ড গোলমরিচ দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়তে হবে। হয়তো একটু জল বেরোবে, জলটা শুকিয়ে নিতে হবে, তাহলেই বুঝতে পারবেন চিকেনটা প্রায় তৈরি। এরকম সময় আমরা কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দেব। কিন্তু ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে আমরা বেশি আর রান্না করব না, হয়ে গেছে আমাদের তৈরি স্টাফিং বা পুর। এইবার একটা পাত্রে আমরা পুরটাকে ঢেলে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবার আমরা রান্নার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। আমি আগে থেকেই ধুয়ে মুছে রেখেছিলাম আমার সুইট পেপার গুলোকে। সুইট পেপার গুলোকে নিয়ে কেটে নেব, ছুরি দিয়ে কেটে নেব। এইবারে ঠান্ডা হয়ে যাওয়া চিকেনের পুরটার মধ্যে শ্রেডেড মোজারেলা এবং চিজ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিন্তা কিসের, পুর তো পুরোপুরি ভাবে তৈরি। এবার সুইট পেপার গুলোকে নিয়ে চামচ দিয়ে পুরটা সুইট পেপারের মধ্যে ভরে দেব। আর সুইট পেপারের মাথার ঢাকনাটা নিয়ে আমি টুথপিক দিয়ে সিকিউর করে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি ভাবেন সুতো দিয়ে করবেন, তাহলে আমি বলবো মাথাটা না কেটে পেটের মাঝখানটা কেটে তার মধ্যে পুর ভরে সুতো দিয়ে বেঁধে দিতে সুবিধা হবে, এটা আমার মনে হয়। আমি এখানে সুইট পেপার ব্যবহার করেছি, আমি পেয়েছি এখানে, তাই। না হলে আপনারা যে কোনো রকম বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, যে কোনো কিছু যেটা ইজিলি অ্যাভেলেবেল নিতে পারেন। স্বাদ 19-20 হবে, ভালোই লাগবে খেতে। পুর ভরে তৈরি হয়ে গেল আমাদের স্টাফ পেপার। কিন্তু শুধু পুর ভরলেই তো আর স্টাফ পেপার খাওয়া যাবে না, সেটাকে তো এবার রান্না করতে হবে, তাই না? তাই জন্য আমি নিয়ে নিচ্ছি আমার এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারটাকে আমরা 400 ডিগ্রিতে সেট করে নিয়ে 1-2 মিনিট প্রিহিট করে নেব। এইবারে একটা সিলিকনের পাত্রের মধ্যে অল্প অলিভ অয়েল দিচ্ছি আমি, আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। দিয়ে পেপারগুলো অ্যাড করে, স্টাফ পেপারগুলোকে অ্যাড করে উপর থেকে একটু নুন আর অলিভ অয়েল আমি ছড়িয়ে দিলাম। আমি এয়ার ফ্রায়ারে এটাকে 6 থেকে 7 মিনিট 400 ডিগ্রিতে রান্না করব। কিন্তু এটা ভ্যারি করে, ওভেন টু ওভেন ভ্যারি করে, আপনাদের একটু কম বেশি সময় লাগতেই পারে।
ব্যাস, এয়ার ফ্রায়ারে তৈরি হয়ে গেছে 6 থেকে 7 মিনিটে আমার স্টাফ পেপার। যদি কারোর কাছে এয়ার ফ্রায়ার না থাকে কুছ পরোয়া নেই, আমরা ফ্রাইং প্যানে যে কোনো গ্যাস ওভেনের উপরে বা কুকটপের উপরে রান্না করে ফেলতে পারবো। একটা ফ্রাইং প্যান নিয়ে তাকে গরম করে তার মধ্যে অয়েল স্প্রে করে দেব। এরপরে পেপারগুলোকে দিয়ে সাজিয়ে দিয়ে উপর থেকে নুন আর অয়েল স্প্রে করে একটা লিড বা ঢাকনা দিয়ে দেব। 4-5 মিনিট সিমে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে পেপারগুলোকে ফ্লিপ করে বা উল্টে দিতে হবে। আর কয়েক মিনিট রান্না করে নিলেই ফ্রাইং প্যানে ব্যাস তৈরি আমাদের স্টাফড সুইট পেপার। আর কোনো চিন্তাই নেই। বাড়িতে কোনো গেস্ট এলে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে স্টার্টার হিসাবেও এটা জুড়ি মেলা ভার। এটা আমার নতুন রেসিপি, আমি যে কজন বন্ধুকে খাইয়েছি সবাই খেয়ে খুব খুশি হয়েছে। আপনারা একবার চেষ্টা করে দেখুন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। রান্না তো হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই, দেখুন তো কেমন হয়েছে। তবে আর কি বন্ধুরা, আজকে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। পরের ভিডিওতে পরের রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে, গল্প হবে। ততক্ষণ আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।